আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। আরে বলছি তো হবে না, যাও। আপনি একবার আমার কথাটা শুনুন। যাও তো। তোমার এই কেস কেউ নেবে না বৃষ্টি। যদি ক্ষমতা থাকে তাহলে ওম সান্যালের কাছে যাও। আসতে পারি? আবার আনন্দ ঠাকুর তো আপনার নিজের বাবা নন। যে মানুষটা এই অনাথকে রাস্তা থেকে তুলে এনে বড় করলো, মানুষ করলো, সে আমার বাবা নয়? ভালোবাসা, সম্পর্ক। না, শুধু সম্পর্ক নয়, এটা আমার কর্তব্য। আমি আপনার কেসটা নিতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনাকে আমাকে বিয়ে করতে হবে। সাজানো কন্ট্রাকচুয়াল ম্যারেজ, 1 বছর পর ডিভোর্স। মাফ করবেন, আমি অনাথ হলেও অসহায় নই। নমস্কার। বিশ্বাস করে দেখতে পারেন, আমি কথা দিলে কথা রাখি। শর্ত দিয়ে সম্পর্কের এ কেমন শুরু? সাথী 7ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় সান বাংলায়। ইনি আমাকে হাতে বন্দুক দিয়ে ম্যাডামকে শুট করতে বলেছিলেন। আপনার স্ত্রী দময়ন্তী চ্যাটার্জিকে খুনের চেষ্টার অভিযোগে আমি আপনাকে গ্রেপ্তার করলাম মিস্টার চ্যাটার্জি। ধর্মের কল, ধর্মের কল বাতাসে নড়ে। আমায় মিথ্যে খুনের দায়ে জেলখানায় পাঠিয়েছিলে না অখিলেশ? যাও, যাও, ছেলের ঘানি টানো, যাও। আমার যন্ত্রণার প্রত্যেকটা দিনের হিসেব নেওয়া আজ থেকে শুরু। আনন্দ কর ভবানী, আনন্দ কর। আজ তো তোর আনন্দের দিন, আজ তোর উৎসবের দিন। মণিমা, আমার মণিমা, হায় মা, তুইও আনন্দ কর। আজ যে তোর মুক্তির দিন, মুক্তি এই এই শয়তানটার হাত থেকে। আজ তোর সত্যিকারের মুক্তির দিন মা, তোর সত্যিকারের মুক্তির দিন। জি বাবা, জি, তুমি এতটা নিচে নামতে পারো? মাকে খুন করার জন্য তুমি লোক লাগিয়েছো। তোমাকে তোমাকে বাবা বলে পরিচয় দিতে আমার ঘেন্না লাগছে। কেন এই কাজটা করলে তুমি বাবা? মা কি দোষ করেছিল? তুমি তো আমার একমাত্র ভরসার জায়গা ছিলে, আর তুমি তুমি সেটাও নষ্ট করে দিলে। বন্ধুদের বলতাম আমার বাবার মতো বাবা হয় না। কাল থেকে ওরা আমাকে বলবে তোর বাবার মতো জঘন্য লোক হয় না। রশ্মি, মা একদম না, একদম না, কাউকে ডাকবে না তুমি। আজ থেকে আমাদের কারোর সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। বলেছিলাম না অখিলেশ, একদিন এমন দিন আসবে যেদিন তোমার ছেলেমেয়েরা তোমাকে ঘেন্না করবে। আজই সেই দিনটা অখিলেশ, আজই সেই দিন। অফিসার, ওকে অ্যারেস্ট করুন। চলুন মিস্টার চ্যাটার্জি। চলুন স্যার, এইবার এক গাড়িতেই যাব। এখন আপনিও যা, আমিও তাই, জাল গাড়ির প্যাসেঞ্জার। স্যার রেখে দিন, স্যার ওটা রেখে দিন।
জেলে যাওয়ার জন্য অখিলেশ চ্যাটার্জি জন্মায়নি। অখিলেশ চ্যাটার্জি বড়লোক হওয়ার জন্য জন্মেছে, সমস্ত সম্পত্তির মালিক হওয়ার জন্য জন্মেছে অখিলেশ চ্যাটার্জি। মিস্টার চ্যাটার্জি, এই সার্ভিস রিভলভার নিয়ে মিসইউজ করবেন না। রিভলভারটা দিন। দাঁড়ান, আরেকটা করাবে, মরে আমাকে বড়লোক করবে, পুরো সম্পত্তির মালিক বানাবে আমাকে। দাদা, দাদা কি করছেন এসব? বাবা প্লিজ এটা করো না বাবা। রিজু, অখিলেশ, রিজুকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। অখিলেশ, রিজুকে আপনি মারবেন না। এই ভুলটা করবেন না, আমাকে রিভলভারটা দিন। বাবা, আরে তুমি বন্দুকটা নামাও, কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না বাবা, আপনি রিজুকে মারবেন না। বাবা, বাবা রিজুকে ছেড়ে দাও প্লিজ। বাবা রিজুকে মেরো না। ছোটটাকে মেরো না প্লিজ। বাবা প্লিজ। দাদা বন্দুকটা নামা দাদা। দাদা এরকম করিস না দাদা। দাদা বন্দুকটা নামা দাদা প্লিজ দাদা। চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি, নারু, নারুকে আমরা গ্রেফতার করতে পারিনি। আমরা যাওয়ার আগেই নারু সুইসাইড করেছে। মারা কাটলো। ও লাভলি। বড় ভালোবাসতাম ছেলেটাকে, কেন সে এমন করলো? যাই, আত্মার ওপর রাগ থাকা ঠিক নয়। যাই করুক, ও যেন ওপারে ভালো থাকে, শান্তিতে থাকে। হারাইপি নারু। অফিসার, আমি একটু ঘরে গিয়ে একা একা কেঁদে আসি, কেমন? সবাইকে বললাম আসছি। পুরি বাবা। সরি ম্যাডাম, এত কিছু করেও আমরা জানতে পারলাম না যে আপনাকে মারার জন্য নারুকে কে হায়ার করেছিল। একদিন ঠিকই জানা যাবে অফিসার, হয়তো আমি আপনাকে নামটা জানাবো, কারণ এই একই ভুল সে আবার করবে। তবে আমি আরেকটু সতর্ক থাকব। কিন্তু একটা জিনিস আমার জানার খুব ইচ্ছে করছে, বন্দুকের মধ্যে নকল গুলি ভরে আমাকে বাঁচিয়েছিল কে? এতে কিছু সিসি ক্যামেরার ফুটেজ আছে, আপনার প্রশ্নের উত্তর হয়তো পাবেন।
আসছি। আমি ভাবতে পারছি না নাড়ু এই কাজটা করবে, কারণ নাড়ু তো বৌদির খুব ক্লোজ, আর দাদার সব খবর জানার জন্য বৌদি ওকে হায়ার করে রেখেছিল। এমনকি দাদার দেহরক্ষী হিসেবে ও এই বাড়িতে এসেছিল সেই কাজটাই করার জন্য। তাহলে কেন বৌদিকে গুলিটা করবে? নাড়ু কাজটা করতে বাধ্য হয়েছিল। নাড়ুই যে বাবার সব খবর মাকে দিচ্ছিল সেটা বাবা জানতে পেরে গেছিল, তাই বাবা মাকে মারার জন্য নাড়ুকে হায়ার করে। ওই কাজটা না করলে নাড়ু স্ত্রী আর ছেলেকে খুন করার হুমকি দিয়েছিল বাবা। তুমি জানলে কি করে? নাড়ুকে বন্দুকটা আমিই দিয়ে এসেছিলাম। নাড়ুর মতো আমিও কাজটা করতে বাধ্য হয়েছিলাম। ধরো, শোনো, বলছি কালকে এটা তুমি নাড়ুকে পৌঁছে দেবে। গুলিটা যদি ফলস না হতো কি হতো তুমি জানো? মারা যেত বৌদি। জানতাম বলেই গুলিটা বদলে দিয়েছিলাম আমি। রাগ, যন্ত্রণা সবকিছু নিয়ে এই বাড়িতে পা দিয়েছিলাম, কিন্তু থাকতে থাকতে কখন এই বাড়িকে, এই বাড়ির মানুষগুলোকে ভালোবেসে ফেলেছিলাম জানি না। যখন জানলাম যে এই বাড়ির সবচেয়ে কঠিন ও ভালো মনের মানুষটার উপর আঘাত নেমে আসছে, তখন আর কিছু ভাবতে পারিনি আমি। মনে হয়েছিল যেভাবেই হোক মাকে বাঁচাতে হবে। তাই সেদিন রাতেই আমার সিঙ্গাপুরে থাকা একটা বন্ধুকে ফোন করি। সেই আমাকে এখানকার একজনের নাম্বার দেয়। সে সেদিন সকালে এসে আমাকে ফলস গুলি দিয়েছিল। নাড়ুকে বন্দুকটা দেবার আগে আমি গুলিটা বদলে দিই। আমাকে একটা কথা দিতে হবে তোমাকে, মা যেন কোনোদিন এটা জানতে না পারে। অনেক কম বয়সে অনেক বড় কাজ করে ফেলেছো তুমি পালো। এই বাড়ির কেউ এই ঋণ স্বীকার করুক আর না করুক, তোমার এই মা তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবে পালো। ছোট বৌমা, বাবা আমাকে দেখে মুখটা এমন করলে যেন আমার নাম অখিলেশ চ্যাটার্জি না, নিমপাতা চ্যাটার্জি। এই নামটাই আপনার হওয়া উচিত ছিল। ওটা তোমার বাবার ভুল। না, বাবা তো ছোটবেলায় আমায় দেখে বুঝতে পারেনি যে বড় হয়ে আমি সবার মুখ তেতো করে দেব। তবে আজ আমি সবার মিষ্টি মুখ করাবো। আজ আমার বড় আনন্দের দিন, আজ আমার জন্মদিন। আজ আপনার জন্মদিন? না মানে খাতায় কলমে নয়, মানে আমার যে যে দিন খুব আনন্দময় হয় আমি শেষের দিন আমার জন্মদিন পালন করি। না এবছরে এটা নিয়ে আমার পঞ্চম জন্মদিন। সেই আজ তো আপনি জন্মদিন পালন করবেনই। কেন? আজ যে আপনার সবচেয়ে আনন্দের দিন। নাড়ু চলে গিয়ে আপনাকে বাঁচিয়ে দিয়ে গেল যে। কি জানো তো ছোট বৌমা, আনন্দ তো শুধু কেউ একা ভোগ করে না, সবাই মিলে ভোগ করে। এই যেমন ধরো আমাদের দুর্গা পুজো এখন তো বিশ্ববিখ্যাত হয়ে গেছে। হ্যাঁ, তা সেটা কি শুধু ওই পুরোহিতের জন্য
না ঢাকির জন্য, না যারা আয়োজন করছে তাদের জন্য, না এত দর্শক দেখছে তাদের জন্য? নারো সুইসাইড করে শুধু আমাকে একা বাঁচায়নি ছোট বৌমা, তোমাকেও বাঁচিয়ে দিয়ে গেছে। পুলিশের হাতে একটা ডিচকা বন্দুক এসছে। কোন বন্দুকটা বলো তো? সিসিটিভি ফুটেজ যেটা পুলিশ জোগাড় করেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে সেই বন্দুকটা যেটা তুমি নারুকে দিয়েছো। ফাঁসলে তুমিও ফাঁসবে ছোট বৌমা, কেস কিন্তু রিওপেন হতেই পারে। আপনি নিজেকে যতই চালাক ভাবুন না কেন, আসলে আপনি বোকার হদ্দ। পুলিশ আমাকে জিজ্ঞেস করবে না যে আমি বন্দুকটা কোথা থেকে পেয়েছি? আমি কি বলবো যে আমি মুদিখানার দোকান থেকে কিনে এনেছি? আমি আপনার নাম বলবো। আপনার গলা থেকে এখনো কাঁটাটা নামেনি বাবা, রয়ে গেছে। তাই আপনার এই আনন্দ টানন্দগুলো এখন বন্ধ রাখুন। সে কাঁটা কি তুমি ধরে নিন তাই। তাহলে ওটা পুঁটি মাছের কাঁটা, পাকা কলা খেয়ে নামিয়ে দেব। অনেক সময় ছোট পুঁটি মাছের কাঁটাও গলার স্বর বন্ধ করে দিতে পারে, তখন কলাও আপনাকে কাঁচ কলা দেখাবে। কাঁটাটা নিয়ে একটু কম নাড়াচাড়া করবেন, নাহলে শুধু শুধু আপনার কষ্টটা বাড়বে। পালক, ঋষিমণি, তোমরা কথা বলো, আমি গিয়ে খাবার রেডি করি। কি বলছিলি রে পালককে? আমি বলছিলাম না, ও বলছিল। ও কি বলছিল? আমাকে মারবে। হ্যাঁ, আমার বলছিল মারবে। আসলে কি জানিস, ওই আমি খেতে বসে এটা খাবো না ওটা খাবো না বলি তো, তাই ও আমাকে বললো যে মোম নাকি আজকে দারুণ দারুণ সব রান্না করেছে, আজ আমাকে সমস্ত কিছু খেতে হবে, না খেলে ওনাকে আবার মারবে। ও আসলে কি জানিস, বাড়ির বউ তো একেবারে মেয়ের মতন হয়ে গেছে। মেয়ের মারা মানেও ভালোবাসা। চ খেয়ে নি। কোথায় ছিলে তোমরা দুজনে? আসতে এত দেরি হলো? পাশাপাশি বসে তো আর দুজন খাবে না। এখন দেখি আগে কে খাওয়ার জায়গা ছেড়ে চলে যায়। আরে তোমরা বসো, তোমরা না বসলে আমরা শুরু করতে পারছি না, বড্ড খিদে পেয়েছে। বস। পালক, যাও ওদেরকে খাবারগুলো দিয়ে দাও। রমিন, চিকেনটা ধর না, আমার হাতটা পৌঁছচ্ছে না। ধর, তুই নিজে নে আর রিজুকেও দিয়ে দে। আর দিস না। দু ভাইয়েরই দেখছি অ্যাক্টিং এর ডিগ্রি নেওয়া আছে।
দেখি কতক্ষণ সিন ধরে রাখতে পারিস। আর যাই হোক, লঙ্কা দিয়ে তো আর পায়েস রান্না হয় না। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।